পদ্ধতি নিয়ে একক প্রতিবেদন। বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিচিত্র সব উদ্ভিদরাজি, কোনোটা ভেষজ গুণে সমৃদ্ধ, আবার কোনোটা অদ্ভুত রসায়নের সংমিশ্রণে সমৃদ্ধ। তবে সাধারণভাবে উপকারী উপাদান খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার। শত বছরের গবেষণার ফলে মানুষ উপকারী এবং অপকারী রাসায়নিক উপাদানগুলোকে আলাদা করতে পেরেছে। বাংলাদেশে আজ অবধি যত রকমের ভোজ্য তেল ব্যবহার করা হয়েছে তার কোনোটিতেই কাঁচামালে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়। ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল, পাম তেল ইত্যাদির নাম আমরা সবাই জানি, কিন্তু আজ আমি এমন একটি তেলের কথা বলবো যা অনেকেই আগে হয়তোবা জানতেন না। প্রিয় দর্শক, ধানের কুড়া থেকে ভোজ্য তেলের কথা বলছি, যা আগে আমরা কখনো হয়তো ভাবিনি, কিন্তু এই ভাবনাকে দূরে ফেলে ধানের কুড়া থেকে ভক্ষণযোগ্য তেল উৎপাদন করছে পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত রশিদ অয়েল মিলস লিমিটেড। আর এই মিলের তেল উৎপাদন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের প্রতিবেদনটি। প্রিয় দর্শক, তাহলে চলুন প্রতিবেদনটি দেখে আসি। অপার সম্ভাবনাময় এই বাংলাদেশে প্রকৃতি আমাদের এমন কিছু উপকারী পদার্থ দান করেছে যা অতি গোপনে আমাদের সামনেই বিচরণ করছে। আমাদের অজ্ঞতার কারণেই হয়তোবা আজও পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি কিংবা উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা চালিয়ে অনেক ক্ষেত্রে আমরা সাফল্য লাভও করেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ধানের কুড়া অর্থাৎ আমরা যেটাকে বলা হয় ধানের পালিশ অর্থাৎ রাইস ব্রান থেকে কিভাবে তেল উৎপাদন করা হয়। এটা মূলত আমরা বাংলাদেশের 27টা জেলা থেকে আমরা এটা সংগ্রহ করে থাকি। তার মধ্যে আমরা উত্তরবঙ্গকে প্রাধান্য দিই। আমরা অটোমেটিক রাইস মিলে যে কুড়াটা উৎপন্ন হয় সেটা থেকে আমরা মূলত এই তেলটা পেয়ে থাকি। আমার হাতে যে ব্রানটা আছে এইটাতে মূলত 20% তেল থাকে। আমরা অটো রাইস মিলের 26 থেকে 27% তেলের সাথে এটাকে মিশ্রিত করে আমরা একটা মিক্সচার তৈরি করি, যার ফলে আমরা গড়ে আমরা 20% তেল পাই। সেই 20% তেলটা আমরা এই কনভেয়ারের মাধ্যমে দিয়ে আমরা চলে যাই আমাদের প্লেটালাইজেশন সেকশনে। আমরা এখন চলে আসছি প্রিপারেটরি সেকশনে। এই প্রিপারেটরি সেকশনে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ওইখান থেকে যে ব্রান্ডটা আসে সেই ব্রান্ডটা স্ট্রেন হয়। এখানে স্ট্রেন হওয়ার পরে এলিভেটরের মাধ্যমে চলে আসে আমাদের এই যে প্লেটালাইজারে। তো এইখানে আমরা কেন এটা স্ট্রেনার করি? স্ট্রেনার করার কারণই হচ্ছে এখানে অনেক সময় বড় বড় পাথর থাকে, পাথর কুচি থাকে, অনেক যেটাকে আমরা বলি ফরেন পার্টিকেল, সেই পার্টিকেলটাকে জাস্ট আলাদা করে আমাদের যে স্মুথ ব্রান্ডটা সেই স্মুথ ব্রান্ডটা নিয়ে চলে আসি প্লেটালাইজারে। এই প্লেটালাইজারে আমরা 3টা ডাইপ্লেট দেখতে পাচ্ছি। এই ডাইপ্লেটগুলোতে জাস্ট আমরা স্টিম মিক্সচার করে আমরা প্লেট সাইজ তৈরি করি, যেটাগুলো হয় প্লেটালাইজড ব্রান। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই প্লেটালাইজড ব্রান। আমরা মূলত সেই ধানের কুড়া থেকে স্টিম দিয়ে এই ডাইপ্লেটগুলোর সাহায্যে অর্থাৎ ডাইস, এটাকে আমরা এক ধরনের ডাইস বলা হয়, এটাই আমাদের চলে যাবে কাঁচামালের প্রধান সলভেন্ট এক্সট্রাকশন প্লান্টে। আমরা ওইখানে দেখেছি যে কিভাবে ব্রান্ডটাকে প্লেটালাইজডে রূপান্তরিত করা হয়। এখন আমরা দেখব এই যে এই প্লেট সাইজ ব্রান্ডগুলা প্লেট কুলারের মধ্য দিয়ে কনভেয়ারের মাধ্যমে চলে যাবে আমাদের সলভেন্ট এক্সট্রাকশন প্লান্টে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন প্লান্ট। এই প্লান্টে জাস্ট কি হচ্ছে, আমাদের যে কনভেয়ারের মাধ্যমে যে প্লেটালাইজড ব্রান্ডগুলো আসতেছে সেটা হুপারের মধ্য দিয়ে চলে যাচ্ছে এক্সট্রাক্টরে।
রাইস ব্রান অয়েলের জন্য ব্র্যান্ড কালেকশন করতে আসে ওনারা, কয়েকজন ভদ্রলোক। তারা কয়েক মাসের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং বেশ কিছু রাইস ব্রান আমার কাছ থেকে নেওয়ার পরে আমার একটু ধারণা হলো যে এই রাইস ব্র্যান্ডটা নিয়ে তারা কি করে। আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে, অথচ আমরা এই সম্বন্ধে কিছুই জানতে পারছি না। তারপরে আমি এটা একটা গোয়েন্দা লাগাই যে এই ব্র্যান্ডগুলো নিজে তারা কি করছে। আমি পরে এটা নিউজ পাই যে এটা রাইস ব্রান অয়েল। রাইস ব্রান অয়েল এমন একটা তেল যে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ইন্ডিয়াতে এটা তেলের সারা বিশ্বে এটা ব্যাপক চাহিদা আছে। আমাদের দেশেও আমরা চিন্তা করলাম যে এই তেলের কিভাবে উৎপাদন করা যায়। তখন থেকে আমার 2006 সাল থেকে আমার চিন্তা ভাবনা। তারপরে আমি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমি এই মেশিনারি সম্বন্ধে তল্লাশি চালাই, চীন ভ্রমণ করি, ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করি। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে রাইস ব্রান অয়েল আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। প্রিয় দর্শক, দেখছিলেন রাইস ব্রান অয়েল বা ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদন পদ্ধতিটি। ছোট্ট একটা বিরতি নিব, আর বিরতির পর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় দেখব পদ্ধতিটির বাকি অংশ। আপনারা দেখছেন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রাইস ব্রান অয়েল বা ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদন পদ্ধতি। তো চলুন বাকি অংশটুকু দেখে নিন। এখন আমরা দাঁড়িয়ে আছি সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্টের দ্বিতীয় তলাতে। এখানে আমরা দেখলাম যে হুপার দিয়ে যে প্লেট সাইজ যে ব্রান্ডটা আসলো সেটা এখন এক্সট্রাক্টরে চলে গেল। এখন এই এক্সট্রাক্টরে আমরা একটা কেমিক্যাল ইউজ করি যেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি। সেটা হচ্ছে এর কেমিক্যালে আমরা বলা হয় এন-হেক্সেন। এই হেক্সেন একটা অত্যাধিক একটা ভোলাটাইল এবং ফ্লামেবল একটা কেমিক্যাল, যার জন্য এটাকে আমাদের সাবধানতার সাথে আমরা এটা ব্যবহার করতে হয়। এইখানে হচ্ছে যে হেক্সেনটা জাস্ট ওই প্লেট সাইজ ব্রান্ড থেকে আমরা তেলটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসি, জাস্ট সলভেন্ট এক্সট্রাকশন। অর্থাৎ এখানে হেক্সেনটা জাস্ট সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। চিনি এবং বালির মধ্যে যদি আমরা পানি মেশাই তাহলে দেখা যায় যে চিনিটা পানির সঙ্গে আলাদা হয়ে যায় এবং পানিটা আলাদা হয়ে গেছে। জাস্ট ঠিক এই রকম আমাদের প্লেট সাইজ ব্রানের মধ্যে দিয়ে যখন হেক্সেনটা স্প্রে করা হয়, হেক্সেন এবং তেলটা সলিউশনে চলে যায়, যার ফলে এইভাবে এটা আলাদা হয়ে যায়। এবং এটাকে যখন আমরা এই নিচ বরাবর একটা ছাঁকনি আছে, এই ছাঁকনির উপর দিয়ে যখন ওই হেক্সেন স্প্রে করা হয়, আমরা কতগুলো পাইপ দেখতে পাচ্ছি এইখানে। এই পাইপগুলো আছে, এইগুলো দিয়ে আমাদের হেক্সেন স্প্রে করা হয়। এই হেক্সেন স্প্রে করার সঙ্গে সঙ্গে ওটা প্লেট সাইজ যে ব্রানগুলো আছে ব্রানগুলো অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করার সাথে সাথে দেখা যায় যে ওই তেল এবং হেক্সেনটা আমাদের যে ছাঁকনি আছে ছাঁকনির নিচ দিয়ে চলে যায়। অয়েল এক্সট্রাকশন হওয়ার পরে অয়েলের সঙ্গে তিনটা জিনিস মূলত সহ অবস্থানে থাকে। সেটা হচ্ছে অয়েল থাকে, ওয়াটার থাকে এবং হেক্সেন থাকে। এখন এইখানে হেক্সেনের বয়লিং পয়েন্ট 65 ডিগ্রি সেলসিয়াস হয় এবং ওয়াটার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের যে ক্রুড রাইস ব্রান অয়েল সেটার 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এখন যদি আমরা 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে আমাদের হেক্সেনটা ভ্যাপর হয়ে যাচ্ছে। এরপরে হেক্সেনটাকে কনডেন্স করার পরে আমাদের হেক্সেনটা আলাদা হয়ে গেল। এরপরে আমাদের ওয়াটারটাকে আলাদা করতে হবে। ওয়াটারটা আলাদা করার জন্য আমাদের 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা যখন হিট দিব, এর ফলে কী হবে, ওয়াটারটা ভ্যাপোরাইজ হয়ে যাবে। ভ্যাপোরাইজ হওয়ার পরে ওয়াটারটা আমরা কনডেন্স করে ওটা আলাদা ফেলে দেবো। এরপরে যেটা আমাদের থাকবে অয়েল, সেই ক্রুড রাইস ব্রান অয়েলটা আমরা হলুদ পাইপলাইনের সাহায্যে এই তেলটা আমাদের চলে যাবে, এই হলুদ পাইপলাইনে চলে যাবে আমাদের রিফাইনারি সেকশনে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুলিং টাওয়ার। এটা মূলত তেল এবং আমাদের যে গরম যে ইয়েটা থাকে, স্টিম থাকে, এটাকে ঠান্ডা করার জন্য এটা ব্যবহার করা হয়।
আমরা ওইখানে সলভেন্ট প্লান্টে যে ক্রুড অয়েলটা পেয়েছিলাম, ওই ক্রুড রাইস ব্রান অয়েলটা মূলত আমাদের ভোজ্যের তখনও অনুপযোগী। এটাকে আমাদের উপযোগী করার জন্য এদেরকে পরিশোধন করার প্রয়োজন। আর পরিশোধন করার জন্য আমি এখন আছি আমাদের রিফাইনারি সেকশন। এই রিফাইনারি প্লান্টে আমরা মূলত 4টা সেকশনে আমরা কাজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে ডিগামিং সেকশন। আমি এখন যে সেকশনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডিগামিং সেকশন। ডিগামিং সেকশনে কি করা হয়, এখানে আমরা 0.1 থেকে 2% অনুপাতে আমরা ফসফরিক অ্যাসিড মিশিয়ে থাকি। এর ফলে এর মধ্যে যে আমাদের ভোজ্য অনুপযোগী যে গামস অংশটা থাকে সেটা আমরা মূলত লিপিড, সেই লিপিডটা ফসফরিক অ্যাসিডের সাথে মিশে ফসফোলিপিড আকারে আমাদের সেই তেলটা ফসফরিক অ্যাসিড দেওয়ার পরে তেলটা চলে যায় আমাদের ডিগামিং সেকশনের যে অন্যতম একটা ধাপ সেটা হচ্ছে সেপারেটর। এই সেপারেটরে আমাদের যে গামসের অংশটা অর্থাৎ আমাদের ভোজ্য অনুপযোগী যে গামসটা থাকে সেটা আমাদের এখানে বের হয়ে থাকে এবং এই গামসটা মূলত সাবান ফ্যাক্টরিতে সাবান উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আমাদের ফিজিক্যাল রিফাইনারি সিস্টেমে আমরা দেখেছি যে কিভাবে গামস তেল থেকে আলাদা করতে হয়। তেল থেকে গামস আলাদা করার পরে আমাদের তেলটা চলে যাবে নিউট্রালাইজেশন ট্যাঙ্কে। এই নিউট্রালাইজেশন ট্যাঙ্ক থেকে চলে যাবে আমাদের ব্লিচারে এবং এই সেকশনটাকে আমরা বলা হয় ব্লিচিং সেকশন। এই ব্লিচিং সেকশনে ব্লিচার হিসেবে আমরা এখানে ব্যবহার করি অ্যাক্টিভেটেড কার্বন এবং অ্যাক্টিভেটেড ফুলার্স আর্থ, যেটাকে আমরা অন্য ভাষায় টনসিল বলে থাকি। এখানে টনসিল 4 থেকে 5% এবং অ্যাক্টিভেটেড কার্বন 1 থেকে 2% ব্যবহার করা হয়। এর ফলে তেলের যে গাদ এবং কালো যে মাটি জাতীয় অংশ আছে এই অংশটাকে সম্পূর্ণরূপে দূর করে ফেলা যায়। এরপরে যে রিফাইন তেলটা, এই তেলটা আমাদের চলে যাবে 3টা চিলার আছে, সেই 3টা চিলারে চলে যাবে ডিওয়াক্সিং সেকশনে। ডিওয়াক্সিং সেকশনের প্রথমে আছে 3টা চিলার, এখানে চিল করা হয় তেলটাকে। চিল করার ফলে তেলের মধ্যে যে মোম জাতীয় অংশ আছে সেগুলো ভেসে ওঠে। মোম জাতীয় অংশগুলো ভেসে ওঠার পরে সেগুলো ফিল্টার করা হয়। ফিল্টার করার জন্য আমাদের এখানে পিপি ফিল্টার আছে। পিপি ফিল্টারের মাধ্যমে আমরা ওটা ফিল্টার করার পরে আমরা মোমটাকে আলাদা করে ফেলি। এরপরে আমাদের তেলটা চলে যায় আমাদের যে সর্বশেষ যেই সেকশন সেটা হচ্ছে ডিঅর্ডারাইজিং সেকশন। ডিঅর্ডারাইজিং সেকশনে আমরা মূলত ফাইনাল তেলটা পেয়ে থাকি এবং স্বচ্ছ এবং ক্রিস্টাল একটা তেল। আমরা তেলের একটা নমুনা দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই স্বচ্ছ একটা তেল, যেটা আমরা ধানের কুড়ার অর্থাৎ রাইস ব্রান অয়েল, যেটাকে রিফাইন অয়েল যেটাকে আমরা বলে থাকি। এটা আমাদের এখন ভোজ্য, খুবই উপযোগী এবং স্বাস্থ্যকর একটা তেল। উপকারী দিকগুলো যদি আমরা বলতে পারি, এই তেলে এমন কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী এবং আমাদের যে মারাত্মক যে রোগ যেমন ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং আমাদের যে কোষ্ঠকাঠিন্য এই জাতীয় রোগগুলোকে প্রতিরোধ করার জন্য এই তেলটা খুবই উত্তম একটা পন্থা। এবং আমাদের যারা চিকিৎসকগণ আছে ওনারাও কিন্তু এটাকে সাজেস্ট করতে পারেন মেডিসিন অয়েল হিসেবে। এই অয়েলটাতে থাকে মূলত গামা অরাইজোনাল। যে গামা অরাইজোনাল কি করে আমাদের ত্বকের উপরে একটা পর্দা দেয়, যে যার ফলে কি হয় অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এবং এর মধ্যে থাকে অরাইজোনাল। অরাইজোনাল কি করে আপনার খাবার যাকে টাটকা রাখে। আমরা যদি সকালে রান্না করি দেখা যাচ্ছে সেই খাবারটা অনেকক্ষণ পর্যন্ত টাটকা থাকে, যেটা আপনি অন্য তেলে এই বৈশিষ্ট্যটা পাবেন না। আমাদের রক্তে যে কোলেস্টেরলের মাত্রাটা থাকে সেই কোলেস্টেরলের মাত্রাটাকে কমিয়ে ফেলে এই রাইস ব্রান অয়েলটা। ডায়াবেটিসের সমস্যা থাকলে এই তেলটা খুবই কার্যকরী একটা কাজ হিসেবে ব্যবহার করা হয়। এই রাইস ব্রান অয়েল ইন্ডাস্ট্রিতে রয়েছে একটি স্বয়ংক্রিয় এবং খুবই অত্যাধুনিক একটি ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে 24 ঘন্টায় তেলের মান নিয়ন্ত্রণ করা হয় এবং পরীক্ষায় যতক্ষণ না পর্যন্ত এটা স্যাটিসফাই আমরা হই ততক্ষণ পর্যন্ত আমরা এটা বাজারে ছাড়তে দেই না। এই তেলের মূল 6টা গুণ আছে, যেটা আমাদের দেহের ক্ষতিকারক যে 6টা মূল রোগ এই তেলের দ্বারা সেটা নিরাময় করা সম্ভব। সেটা প্রথম হচ্ছে যে রাইস ব্রান অয়েল কোলেস্ট্রল মুক্ত, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। রাইস ব্রান অয়েলে আছে কোলেস্ট্রল, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। অরাইজিনাল, যা মানুষের ক্ষতিকারক চর্বির পরিমাণ হ্রাস করে। ট্রান্স ফ্যাটি অ্যাসিড মুক্ত, যা খাবারকে টাটকা ও সতেজ রাখে। এই তেলের তাপ ধারণ ক্ষমতা 490 ডিগ্রির উপরে। রাইস ব্রান অয়েলে আছে গামা ও অরিজিনাল, যা মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
যদি এই পদ্ধতিতে তেলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে একদিকে যেমন কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত হবে, তেমনি দেশের তেলের যোগান বৃদ্ধিপূর্বক চাহিদার কিছু অংশ পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। এতে যেমন পরনির্ভরশীলতা কমবে, তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা যায়। সরকারের সহযোগিতা থাকলে এই দেশে রাইস ব্রান অয়েল তেল আরও ব্যাপক হারে প্রোডাকশন হবে, আরও মিল কারখানা বাড়বে, তাতে আমাদের দেশে বাইরে থেকে তেল আমদানি করা অনেকটা কমে যাবে এবং দেশের মুদ্রা সাশ্রয় হবে। প্রিয় কৃষক, আমাদের পূর্বে কিছু দেশ যেমন চীন, থাইল্যান্ড, কোরিয়া, জাপান ইত্যাদি দেশগুলো এরই মধ্যে এ পদ্ধতি কয়েক ধাপে এগিয়ে গেছে। তাদের কাছে ধানের কুড়ার তেল এখন বেশ পরিচিত একটি বিষয়। তারা অভ্যস্ত হয়ে গেছে এই তেল ব্যবহারে। সম্পূর্ণ প্রাকৃতিক এই তেলের গুণাবলীও তাদের কাছে আজ অজানা নয়। আর বাংলাদেশে অপার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই তেল উৎপাদনে। কারণ কাঁচামাল যথেষ্টই আছে বললে ভুল হবে, বরং উদ্বৃত্ত আছে বলা যায়। এর প্রধান কারণ তেলের উপাদান হচ্ছে ধানের কুড়া। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, সফলতা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, শ্যামল বাংলা, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 865317 থেকে 8 পর্যন্ত ও 0198199779 এই নম্বরে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। খনার বচন আছে, বাঁশের ধারে হলুদ দিলে খনা বলেন দ্বিগুণ ফলে। অর্থাৎ বাঁশবাগানের পাতা ঝোপঝাড় পুড়িয়ে হলুদ রোপণ করলে হলুদের ফলন ভালো হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।